আজকে আমরা গিগাবাইটের B250 মাদারবোর্ডটি রিপেয়ার করব। তো মূলত এই মাদারবোর্ডগুলো আমরা ইউজ করছি এবং এই মাদারবোর্ডগুলো থেকে আমরা আইসি খুলে এবং অন্য একটি গিগাবাইট B250 বা 110 মাদারবোর্ডে আমরা লাগিয়েছি। তো মূলত এখন আমার কাছে আর কি পর্যাপ্ত পরিমাণ যে গিগাবাইটের 250 মাদারবোর্ডের যে আইসিগুলো আমাদের কাছে রয়েছে। এখন আমি আমার যে নষ্ট মাদারবোর্ডগুলো যেই মাদারবোর্ড থেকে খুলে আমি অন্য মাদারবোর্ডে লাগিয়ে দিয়েছি, সেই মাদারবোর্ডটাতে এখন আমি আইসিগুলো এখন লাগাবো। তো আজকে আপনাদের জন্য ভিডিও করা। তো আপনারা অনেকেই জানতে চাচ্ছেন, এটা কোনো কোথাও থেকে পাঠাইনি। আর যারা আপনারা মাদারবোর্ড পাঠিয়ে দিতে চাচ্ছেন অবশ্যই পাঠিয়ে দিতে পারবেন। আমরা সকল প্রকার মাদারবোর্ড, ডেস্কটপ, ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। এছাড়া যারা ল্যাপটপ, ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ারের কোর্স করতে যাচ্ছেন, যারা ল্যাপটপ ডেস্কটপের কোর্স করতে যাচ্ছেন অবশ্যই কোর্স করতে পারবেন। আমরা সারা বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশের সকল জায়গা থেকে স্টুডেন্ট আসে এবং আবাসিক ব্যবস্থা রয়েছে। এবং যারা কোর্স করতে যাচ্ছেন অবশ্যই আবাসিকের ব্যবস্থা রয়েছে। এখন আমরা মাদারবোর্ডটি পরিষ্কার করব। এখন আমাদের যে মাদারবোর্ডটি এখন আমরা এই মাদারবোর্ডটি ওকে করব। তো অবশ্যই পার্টভাবে আমরা দেখাবো, কেননা ভিডিওগুলো লং হয়ে যায় এবং ফেসবুকে আমরা আপলোড দিতে পারি না, ছোট্ট করে দেখাবো এই পার্ট এবং তার পরের পার্ট। যারা নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন এবং আপনারা পুরাতন ভিডিওগুলো দেখবেন যে আমরা কি ধরনের কাজ করে থাকি। যদি আমাদের কাজ ভালো লাগে অবশ্যই আপনারা রিপেয়ার শিখতে আসবেন এবং যারা রিপেয়ারের যারা আপনারা যারা আপনারা রিপেয়ারে কোর্স করতে যাচ্ছেন অবশ্যই রিপেয়ার কোর্স করবেন এবং যারা রিপেয়ার করাইতে চাচ্ছেন মাদারবোর্ড অবশ্যই করাইতে পারবেন। এবং যারা নতুন মাদারবোর্ড খুঁজতেছেন আমাদের ল্যাব থেকে আপনারা নতুন মাদারবোর্ডগুলো খুবই কম প্রাইজের মধ্যে মাদারবোর্ড নিতে পারবেন। এছাড়া যারা সেকেন্ড হ্যান্ড মাদারবোর্ড খুঁজতেছেন অবশ্যই আপনারা সেকেন্ড হ্যান্ড মাদারবোর্ড আমাদের ল্যাব থেকে খুব কম প্রাইজের মধ্যে আপনারা ক্রয় করতে পারবেন। তো আজ এই মাদারবোর্ডটি এখন আমরা পরিষ্কার করতেছি কেন? অফকোর্স যেটা হচ্ছে অনেক কোম্পানির হয়তো ভেজাল থাকতে পারে বা অনেক কোম্পানির ময়লা মরিচা পাওয়ার জন্য এই ধরনের সমস্যা হতে পারে। তো এখন আমরা যে কাজটি করব, এখন আইসিটি খুব সুন্দরভাবে এটা সোল্ডারিং করব। ঠিক আছে, এটা সোল্ডারিং করব, খুব সুন্দরভাবে আমরা সোল্ডারিং করব এবং যে আইসি খোলা আছে সেই আইসিগুলো আমরা লাগিয়ে দেব। তো আমাদের কাছে এই যে মাদারবোর্ডে একটি ড্রাইভার আইসি আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ড্রাইভার আইসি খোলা আছে, যেটা হচ্ছে আপনার আপনার কুলিং ফ্যানের যে ড্রাইভার আইসিটা 12 ভোল্টের ড্রাইভার আইসিটা, সেই ড্রাইভার আইসিটা আমরা চেঞ্জ করছি বা এখানে তুলে নিয়েছি অন্য একটা মাদারবোর্ড থেকে এটি লাগিয়ে দেব। এবং যে আমাদের ভিআরএম চিপসটি নেই, কেননা অন্য মাদারবোর্ডে চিপস নষ্ট ছিল, এই মাদারবোর্ড থেকে আমরা লাগিয়ে দিছি বা এই রকম করছি। তো এখন আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখন আমরা এইগুলো আমরা খুব সুন্দরভাবে সোল্ডারিং করব। আর অবশ্যই যারা কোর্স করতেবেন অবশ্যই আপনারা কোর্স করতে পারেন, অনলাইনে এবং অফলাইন দুটাই কোর্স করতে পারবেন। আমরা মাদারবোর্ড রিপেয়ারের কোর্স করাই, ল্যাপটপ ডেস্কটপ দুটাই মাদারবোর্ডের রিপেয়ারের কোর্স করাই। অবশ্যই আপনারা যেখান থেকে রয়েছেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন, যত বেশি ভিডিও শেয়ার করে দেবেন তত বেশি আমাদের ভালো লাগবে এবং আমরা তত বেশি আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড করব। এবং এখন সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে, সুন্দরভাবে সোল্ডারিং করতেছি এবং খুব ভালোভাবে সূক্ষ্মভাবে করতে হবে। তো খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে সোল্ডারিং করতে হবে তাতাল দিয়ে। আর যারা এই মাদারবোর্ডগুলো এখন আমরা যারা মাদারবোর্ড ডেস্কটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই রিপেয়ার করতে পারবেন। রিপেয়ার করার জন্য আপনারা আমাদের ল্যাবে পাঠিয়ে দিতে পারেন। আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। আপনারা যারা এই ধরনের আর যারা কোর্স করতে যাচ্ছেন অনেকে শুধু কাজ দেখায় কিন্তু কাজ করে না, বলে যে অনেক সময় বলবে যে তারা বলবে যে ভাই আমি কাজ করতেছি না, ভাই আমরা কাজ করি না, বাইরের কাজ করি না। তো আমরা বাইরের কাজ করি। আপনারা যারা এই ধরনের মানে মধ্যে রয়েছেন যে কাজ ভালো পায় কিনা, আমরা শিখতে যাব যে আমাদের কাজ ভালো শেখাবে কিনা, অবশ্যই আপনারা কাজ দিয়ে দেখতে পারেন। যে কোনো মাদারবোর্ড, যে কোনো সমস্যার মধ্যে আপনারা কম্পিউটারের মাদারবোর্ড, যে কোনো ল্যাপটপ ডেস্কটপ
দুটোই আপনারা কাজ দিয়ে দেখতে পারেন। ওকে? তো আমরা যে এই অন্য একটি মাদারবোর্ডের Gigabyte B250 মাদারবোর্ডের আমরা ড্রাইভার আইসিটি খুলবো। আর এখানে কিন্তু আমাদের স্টুডেন্টও দেখতেছে এবং আমরা এই বোর্ডটি ড্রাইভার আইসিটি খুব সুন্দরভাবে খুলবো। আর এই মাদারবোর্ডেরও কিন্তু আইও ২ টা, যেটা হচ্ছে আইও এবং VRM চিপস আমরা খুলে অন্য একটি মাদারবোর্ডে লাগিয়ে দিছি। এখন আমরা একটা মাদারবোর্ড আমরা এখান থেকে একটা ওকে করে রাখবো। তো এখান থেকে আমি ড্রাইভার আইসিটি খুলবো। আর আমার চ্যানেলটাকে যারা আমার চ্যানেল থেকে যারা প্রতিনিয়ত ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন, এবং যত বেশি শেয়ার করে দেবেন তত বেশি আমাদের ভালো হবে, এবং যত বেশি আপনারা শেয়ার করবেন তত বেশি আমাদের ভালো লাগবে। যতক্ষণ আপনারা শেয়ার করবেন তত বেশি ভালো লাগবে, এবং আপনারা আমার ভিডিওগুলো খুবই মনোযোগভাবে দিবেন। ভাই, আমি একদম চিপস থেকে কাজ করে থাকি। আর আপনাদের ভিডিওর মধ্যে যে যেটা মাদারবোর্ডের সমস্যা আমি চিপস থেকে রিপেয়ার করছি। তো আপনারা যারা এই মাদারবোর্ডগুলো যাদের এই সমস্যা, অবশ্যই অবশ্যই আপনারা আমাদের ল্যাবে আপনারা পাঠিয়ে দিতে পারেন। এছাড়া যারা কোর্স করতে চাচ্ছেন, এই ধরনের রিপেয়ারের কোর্স করতে যাচ্ছেন, আমাদের ল্যাব থেকে যারা প্রতিনিয়ত ভিডিও দেখতেছেন অবশ্যই কোর্স করতে পারবেন। এছাড়া যারা সেকেন্ড হ্যান্ড এবং নিউ মাদারবোর্ড খুঁজতেছেন, ডেস্কটপ, ল্যাপটপ মাদারবোর্ড, আপনারা আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন। অবশ্যই ল্যাপটপ বা ডেস্কটপের মাদারবোর্ডের মডেল বলতে হবে। তো এখন আমরা এই যে মাদারবোর্ডটি, যে আইসিটি আমরা তুলে ফেললাম, তুলে ফেলানোর পর এখন আমরা এই যে মাদারবোর্ডে আমরা লাগিয়ে দেব। আর খুবই সোল্ডারিং করার পর, আর যেহেতু অনেকটাই কাজ, সেই সূত্রে ভিডিও লং হবে, এবং তার জন্য আমরা সেকেন্ড এবং থার্ড পার্ট করে দেখাবো। কেননা আমরা ফেসবুকে ভিডিও আপলোড দিতে পারি না, 20-30 মিনিটের ভিডিওগুলো আমরা আপলোড করতে পারি না। তো সেই সূত্রের জন্য আমরা কিন্তু ভিডিওগুলো পার্ট বাই পার্ট দিচ্ছি। আর অবশ্যই যারা আমার অনেক দিন থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের মধ্যে আপনাদের মতামত জানাবেন, এবং আমরা প্রতিনিয়ত ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ডের রিপেয়ারের যে ভিডিওগুলো আমরা আপলোড করব। এছাড়া তো এই যে ড্রাইভার আইসিটি খুব সুন্দরভাবে লাগিয়ে দেব। লাগানোর পর আর অবশ্যই আইসি কিছু আইসি তাতাল দিয়ে লাগাটাই ভালো হয়, আয়রন দিয়ে লাগাটাই ভালো হয় হট গ্রাইন্ড ইউজ করলে, কেননা এটা প্লাস্টিক, একটু পুড়ে যেতে পারে, এবং তাতাল দিয়ে খুব তাড়াতাড়ি আর কি খুব ভালোভাবে বসে। আর অবশ্যই আইসি লাগার ক্ষেত্রে আপনাদের একটা ভালো তাতাল নিতে হবে, এবং সোল্ডারিং করতে হবে, খুব সুন্দরভাবে আইসি সোল্ডারিং করতে হবে, কেননা যে কোনো আইসি আপনারা অবশ্যই খুব ভালোভাবে সোল্ডারিং করবেন। আর সোল্ডারিং করা অবশ্যই আপনাদেরকে শিখতে হবে এবং জানতে হবে, ঠিক আছে? আর খুব সুন্দরভাবে লাগিয়ে দেব। খুব সুন্দরভাবে এই যে খুব সুন্দরভাবে আমরা লাগাবো, এবং প্রত্যেকটি আইসির আমরা কাজ করে থাকি। প্রত্যেকটি আইসি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে, যারা ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড রিপেয়ার করেন, এবং বিশেষ করে ডেস্কটপের মাদারবোর্ডের আইসি যাদের প্রয়োজন, অবশ্যই আপনারা আইসি নাম্বারটি বলবেন, অবশ্যই আমরা আইসিগুলো আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো। এরপরে আমরা ড্রাইভার আইসিটি আর একটু পেস্ট দিয়ে দেই, পেস্ট দিলে খুব সুন্দর হবে। পেস্ট দেই, তাতাল দিয়ে অবশ্যই এটির হচ্ছে 8টি পিন, তার 8টি পিনেই সুন্দরভাবে বসাই দিতে হবে। আর আমি হট গ্যারান্টি ইউজ করলাম না কিসের জন্য, কেননা পাশে হচ্ছে সিপিইউ ফ্যানের সকেট, অর্থাৎ এটি প্লাস্টিক, এটি পুড়ে যায়, তার কারণে। তো
এই যে আমরা লাগিয়ে নিলাম। এখন দেখতেছি যে এই মাদারবোর্ডের বায়োস আইসিটিও নেই, যেটা হচ্ছে বেসিক ইনপুট আউটপুট আইসি। অর্থাৎ এই যে বায়োস আইসি সকেটটি, এখানে বায়োস আইসি লাগা নেই। সেক্ষেত্রে আমরা অন্য একটি মাদারবোর্ড থেকে গিগাবাইট B250 থেকে আমরা বায়োসটি লাগিয়ে দেব। এখন আমরা বায়োসটি তুলব। বায়োসটি তুলে আমরা এই যে এই মাদারবোর্ডে বায়োস রয়েছে, তো বায়োসটি আমরা খুলে সেম মাদারবোর্ডে আমরা লাগিয়ে দেব। পরে মাদারবোর্ডে আমরা লাগিয়ে দেব। পরের মাদারবোর্ডে আমরা লাগিয়ে দেব। এই যে সুন্দরভাবে পেস্ট দিয়ে। আর অবশ্যই যারা অনলাইনে কোর্স করতে যাচ্ছেন তারা কোর্স করতে পারবেন। অবশ্যই কিন্তু 1 মাস বা 1.5 মাসের জন্য প্র্যাকটিক্যালের জন্য আসতে হবে আপনাদেরকে। 1 মাস প্র্যাকটিক্যালের জন্য অবশ্যই আসতে হবে। তো আপনারা দেখতেছেন যে আমরা কিভাবে ডেস্কটপ মাদারবোর্ডের সূক্ষ্মভাবে কাজ করে থাকি। যারা এই ধরনের কাজ করাবেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে ফোন করবেন। তো আইসিটি আমি সুন্দরভাবে খুলতেছি। পেস্ট দিয়ে সুন্দরভাবে খুলতে হবে। এই যে আমরা খুলে নিলাম আইসিটি। এখন আমি আমার আগের মাদারবোর্ডটিতে আমি লাগিয়ে দেব। তো সেম এইভাবে আমরা সকল মাদারবোর্ডে কাজ করে থাকি। আমাদের কাছে প্রতিনিয়ত অনেক মাদারবোর্ড এসে থাকে। তো আমরা খুব সুন্দরভাবে রিপেয়ার করে থাকি। এছাড়া যারা রিপেয়ারের কোর্স করার জন্য আগ্রহ, অবশ্যই যে যেখান থেকে কোর্স করতে চান অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওগুলো যত বেশি শেয়ার করে দিবেন তত বেশি আমাদেরকে ভালো লাগবে এবং তত বেশি আমরা ভিডিও তৈরি করব। আমরা প্রতিনিয়ত ভিডিও দিই কিসের জন্য? আপনাদের জন্য, যাতে আপনারা দেখে উপকারিত হন। বা একটি ডেস্কটপ মাদারবোর্ড কিভাবে রিপেয়ার করতে হয়, একটি ল্যাপটপ মাদারবোর্ড কিভাবে রিপেয়ার করতে হয়, বা পিসির মাদারবোর্ডের প্রাইস বর্তমান কত, এগুলো যাতে জেনে আপনারা উপকারিত হন। তো বায়োসটি আমরা তাতাল দিয়ে লাগালাম, কেননা আর হিট দিচ্ছি না। পাশে সিএমএস এর সকেট, তারপরে হচ্ছে পিসিএস এর সকেট, তার জন্য আমরা তাতাল দিয়ে লাগালাম। কেননা তাতাল দিয়ে লাগার উদ্দেশ্য হচ্ছে যে সকেটগুলো পুড়ে যাবে এবং পুড়ে গেলে সমস্যা হবে, তাই আর কি। আর অবশ্যই সোল্ডারিংটা অবশ্যই আপনাদেরকে ভালোভাবে করতে হবে। যে কোনো মাদারবোর্ডে রিপেয়ার করেন না কেন বা যে কোনো কাজেই শিখেন না কেন, আপনাদেরকে তাতাল, হট গ্রান এবং পাওয়ার সাপ্লাই, যে ল্যাপটপের পাওয়ার সাপ্লাই যে পরিমাপটা জানতে হবে, এম্পিয়ার সম্পর্কে জানতে হবে। তো এখন আমরা লাগাবো ভিআরএম আইসি। তো ভিআরএম আইসির মধ্যে 3 পিনের যে কয়েকটি ট্রানজিস্টর আছে, সেই ট্রানজিস্টরগুলো আমরা কিন্তু লাগাবো। আগে লাগাবো সেম বোর্ড থেকে। তো ভিডিওটি অনেকটি লং হয়ে যাচ্ছে, তার কারণে যেহেতু আরও সময় খাবে, তো সেই সূত্রে আমরা একটা মাদারবোর্ড দ্বিতীয় পার্ট এবং সেকেন্ড পার্ট করে দিচ্ছি। অবশ্যই আপনারা এই মাদারবোর্ডগুলোর রিপেয়ারের যে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। আর আপনাদের ফেসবুক পেজ থেকে পেজ থাকলে অবশ্যই পেজে লিঙ্ক শেয়ার করবেন। এছাড়া যাদের গ্রুপ রয়েছে অবশ্যই গ্রুপে শেয়ার করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন আমরা তত বেশি ভিডিওগুলো আপলোড করব। এবং অবশ্যই আপনাদের যে কী ধরনের সমস্যা, এরপরে আমরা কিন্তু নো ডিসপ্লে, নো পাওয়ার, এই ধরনের মাদারবোর্ডেরগুলো কীভাবে হয় সেগুলো আমরা বুঝাই দেব। তো আইসিটি যে
লেগগুলো আমি আগে সোল্ডারিং করে নিচ্ছি। যে কোনো একটা আইসি বসাতে গেলে অবশ্যই তার আগে সোল্ডারিং ভালোভাবে করতে হবে। আর যদি আপনারা সোল্ডারিং ভালোভাবে না করেন তাহলে আপনাদের আইসি বোর্ডে লাগানোর সাথে সাথেই আপনাদের আইসি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর অবশ্যই আইসির ক্ষেত্রে খুবই সোল্ডারিং ভালোভাবে করতে হবে। সোল্ডারিং না জানলে অবশ্যই সমস্যা হয় এবং আপনারা গড়ে মাদারবোর্ডগুলো ঠিকমতোভাবে রিপেয়ার করতে পারেন না, ফলে আপনাদের সমস্যা হয়ে থাকে। তো এর জন্য অবশ্যই আপনাদেরকে যারা অনলাইনে কোর্স করবেন, অবশ্যই আপনাদেরকে প্র্যাকটিক্যালি কোর্স করতে হবে। অবশ্যই প্র্যাকটিক্যালি আপনারা এসে কাজ দেখতে হবে এবং শিখতে হবে। তো এই যে আমি সুন্দরভাবে লেয়ারগুলো সোল্ডারিং করে দিচ্ছি। সুন্দরভাবে সোল্ডারিং। এই যে দেখতে পাচ্ছেন 3 পিনের ট্রানজিস্টর সকেট লেয়ারগুলো রয়েছে। এটি আরেকটি অন্য একটি ভিডিওতে আমি দেখাবো। তো অবশ্যই ধন্যবাদ যারা নতুন ভিডিও দেখতেছেন। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে আপনার মতামত জানাবেন যে আপনার কোথায় সমস্যা এবং কি ধরনের সমস্যা আপনার মাদারবোর্ডের। তো ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।